ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। পি বাই কিউ একটি মূলদ সংখ্যা যেখানে পি ও কিউ দুটি স্বাভাবিক সংখ্যা এবং কিউ এর ভ্যালু 5 এবং 0-এর মধ্যে থাকে। যদি পি বাই কিউকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে সেটি একটি সসীম বা টার্মিনেটিং দশমিক ভগ্নাংশ হয়, তবে কিউ এর মান কত হবে? এখানে চারটি অপশান আছে, 1, 2, 3 বা কোনোটাই নয়। কোন অপশানটা সঠিক হয় সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো দেওয়া আছে পি বাই কিউ হচ্ছে একটি মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। ওকে, আচ্ছা, এবারে বলছে পি কিউ দুটোই স্বাভাবিক সংখ্যা, মানে পি বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড কিউ বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, অ্যান্ড কিউ এর ভ্যালু থাকছে 5 এবং 0-র মধ্যে, মানে কিউ এর পসিবল ভ্যালুগুলো হবে তোমার 0 থেকে বড়, মানে 1, 2, 3, 4। ফাইন, তাহলে 1, 2, 3, 4-এর মধ্যে কোন ভ্যালুটা সঠিক হবে বা কোন ভ্যালুটা হবে এখানে অপশানে দেওয়া আছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, বলছে যে পি বাই কিউকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয় তখন সেটা একটি সসীম বা টার্মিনেটিং দশমিক ভগ্নাংশ হবে। ঠিক আছে, টার্মিনেটিং দশমিক ভগ্নাংশ তখনই হবে যদি আমরা হরকে, মানে এখানে কিউ যেটা আছে বা ডিনোমিনেটর যেটা আছে সেটাকে যদি আমরা 2 টু দি পাওয়ার m, 5 টু দি পাওয়ার n এইভাবে প্রকাশ করতে পারি, 2 টু দি পাওয়ার m, 5 টু দি পাওয়ার n এইভাবে যদি আমরা প্রকাশ করতে পারি, তো তাহলেই পি বাই কিউ হবে একটি টার্মিনেটিং ডেসিমাল। ওকে, আচ্ছা, তো দেখো যদি কিউ এর ভ্যালু 2 হয়, প্রথমে যে যেটা অপশন দেওয়া আছে 2, 1 হবে না, আমরা যদি 2 নেই, 2 নিলে কি হবে? যদি কিউ ইজ ইকুয়াল টু 2 হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 0। ঠিক আছে, কিউ এর ভ্যালু 2 হলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 0। ঠিক আছে, তো তাহলে তখনই কি হবে, পি বাই কিউ হবে একটি টার্মিনেটিং ডেসিমাল বা সসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তো তাহলে আমাদের কাছে এই অপশানটা সঠিক হচ্ছে অপশান বি যেটা দেওয়া আছে সেটা তাহলে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বি কিউ ইজ ইকুয়াল টু 2 হলে, ঠিক আছে, তো তাহলে এটা হবে একটি সসীম দশমিক। ওকে, তো এটাই হলো সঠিক উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।